ইরানের প্রসঙ্গটি স্যারও বলছিলেন যে আমরা দেখছি যে ট্রাম্প আবারও বলেছেন যে সমঝোতা না হলে শিগগিরই ইরানে হামলা চালানো হবে। তিনি এটি সমানেই বলে যাচ্ছেন। আবার ইরানও বলছে যে আমরা কঠোর প্রতিহত করা হবে। যুদ্ধ কি আবারও শুরু হয়ে যেতে পারে যে কোনো সময়? যুদ্ধ শুরু হলেও কোনো এতে কোনো যে শেষ যেই অবস্থান তার কোনো পরিবর্তন হবে না। আপনি যতই যুদ্ধ করুক, মানে এয়ার ওয়ারের মাধ্যমে, এরা তো এয়ার অ্যাটাক করতে পারে আমেরিকা এবং ইসরায়েল, তার কারণে এই স্ট্র্যাটেজিক মানে কৌশলগতভাবে কোনো আপনার কোনো ইয়ে হবে না, কোনো 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 ডিফারেন্স হবে না। হ্যাঁ, এটার কোনো চেঞ্জ হবে না। কারণ হচ্ছে যে এখানে তিনটা জিনিস খুব ইয়ে ব্যাপার। সেটা হচ্ছে যে যখন তাদের যুদ্ধটা শেষ হবে, মানে যখন তারা আক্রমণটা শেষ করবে আমেরিকা এবং ইসরায়েল, তারপরে কি ইরানের কি ক্ষেপণাস্ত্র আক্রমণ করার এবং ড্রোন আক্রমণ করার সক্ষমতা থাকবে কি না, এটা হচ্ছে আসল কথা। যদি তাদের সক্ষমতা থেকে যায় তার মানে হচ্ছে যে ইরান হারে নাই। তাহলে ইরান যদি আপনার, এবং ইরান বলেছে তাকে আক্রমণ করা মানেই হলো, তাকে যদি আক্রমণ করা হয় তার মানে সে গালফ শেষ করে দিবে, গালফ ধ্বংস করে দিবে। গালফ যদি সে ধ্বংস করে দেয়, অর্থাৎ গালফের অবকাঠামো, আমি অবকাঠামো বোঝাচ্ছি, তেলের অবকাঠামো ধ্বংস করে দেয়, পাওয়ার প্ল্যান্ট যদি ধ্বংস করে দেয়। এখন তো আপনি জানেন যে সামার শুরু হচ্ছে, তাহলে কিন্তু গালফে কোনো মানুষ থাকতে পারবে না যদি পাওয়ার প্ল্যান্ট না থাকে। মানুষকে সব দে হ্যাভ টু লিভ। দ্বিতীয়, ডিস্যালিনেশন প্ল্যান্ট যদি ধ্বংস করে দেয়, পানি থাকবে না। তারপরে আপনার যদি অবকাঠামো যদি ধ্বংস করে দেয়, যদি তারা যদি ধরেন খার্গ আইল্যান্ড ধ্বংস করে দিল, কথার কথা আমেরিকা, তাহলে ওরাও এদেরটা ধ্বংস করে দিল। তার মানে আগামী 4 বছর ধরে পৃথিবীর যতটা তেল পাওয়ার কথা তার অর্ধেক তেল পাবে পৃথিবী আগামী 4 বছর। এইরকম ডিপ্রেশন পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই, এবং আমরা মনে করি এটা হতে পারে। এটা যদি হয় তাহলে আমেরিকার স্টক মার্কেট উইল ড্রপ, লাইক এটা হাফ হয়ে যাবে। সুতরাং আমি আপনাকে বলতে চাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ব্যাপারে, ইরানের ব্যাপারে কেয়ার করতে না পারে, সে আমেরিকার সাধারণ মানুষের ব্যাপারে কেয়ার করতে না পারে, কিন্তু সে স্টক মার্কেটে ল্যারি ফিঙ্ক বা যারা বড় লোকদের, যে ধনীদের যে আপনার যে সম্পদ, সেই ব্যাপারে ট্রাম্প সবসময় দেখিয়েছে যে সে অত্যন্ত এইসব ব্যাপারে কেয়ারফুল। সুতরাং আমি মনে করি ওই পুরো ঘটনাটা চিন্তা করে ট্রাম্প কোনো মতেই আক্রমণ করবে না, এটা আমি মনে করি। আর যদি করেও তাহলে সেটা হবে একটা কসমেটিক আক্রমণ, সেটার কোনো ভ্যালু থাকবে না। এবং এখানে ওইটাও আবার কি করবে, তাহলে হয়তো আগের থেকে ইরানকে বলবে যে আমরা তোমাদেরকে আক্রমণ করব, এটাতে কিছু বইল না, এরকম একটা কিছু করতে পারে। না হলে, কারণ আরেকটা জিনিস খেয়াল করেন, ও যদি আবার আক্রমণ করে তার মানে ইরানের শাসক গোষ্ঠী আরও বেশি আপনার ইয়ে হয়ে যাবে, হার্ডলাইনার হয়ে যাবে। কারণ তোমরা আমাকে বারবার আক্রমণ করবা, আমি তো হার্ডলাইন নিবই। সুতরাং আমি মনে করি যে সব দিক দিয়ে চিন্তা করি, যদি সত্যি সত্যি উনারা যদি কোনোভাবে এই যুদ্ধটাকে থেকে বেরিয়েও আসতে চায়, যেটা আমি মনে করি আর বেশি দিন সময় নাই কিন্তু আমাদের আসলে, আর বোধহয় মাসখানেক থেকে মাস দুয়েকের মধ্যে তেলের এত অবস্থা খারাপ হয়ে যাবে যে তখন এই চুক্তিটা করতেই হবে, কিছু একটা করতেই হবে, কিছু একটা সমঝোতা করতেই হবে। হয়তো আপনার লেখা হবে না কিছু, কারণ এগুলো আমেরিকা হয়তো লিখে মানতে পারবে না অন পেপার, কিন্তু তারপরেও তাদেরকে একটা সমঝোতায় আসতে হবে। সুতরাং সমঝোতায় আসার জন্য আমি আক্রমণের, অনেকেই বলছে ইসরায়েল নিজের করতে পারে, কিন্তু আমেরিকা করবে বলে আমি মনে করি না। জি স্যার, আপনার কাছে কি মনে হয় যে এই ইরান যুক্তরাষ্ট্র এই কি যুদ্ধ কি আবার শুরু হবে নাকি? আমার মনে হয় না, আমি একদম সাকিবের সাথে একমত। এই যুদ্ধ পরিসমাপ্তির দিকেই যাবে, তাছাড়া উপায় নেই। কারণ একটা গোপন আলোচনা তো চলছে, পাকিস্তান সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে মধ্যস্থতাকারী হিসাবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা রিয়েলাইজ করছে যে নেটো সম্পূর্ণভাবে আমেরিকাকে ত্যাগ করেছে। এটা আমেরিকার জন্য যে কত বড় একটা অপমানজনক বাস্তবতা, এবং সেটা ট্রাম্প স্বীকার না করলেও আমেরিকান কংগ্রেস সেটা বুঝে। আমরা জানি যে কংগ্রেস কিন্তু এই যে বিরাট একটা যুদ্ধের খরচ বহন করার জন্য বাজেট এই অ্যাডমিনিস্ট্রেশন পেশ করছে, সেটা কংগ্রেস অ্যাপ্রুভ করার পক্ষে না। রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ রয়েছে, ট্রাম্পের তো এটাই শেষ টার্ম, কিন্তু রিপাবলিকান পার্টির অনেকেই কিন্তু সামনে এই ইলেকশন ফেস করবে। তারা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা হোস্টেজ, একটা যুদ্ধের জন্য ইসরায়েলের পদলেহনকারী হিসাবে দেখবে না। আর তাছাড়া এমনিতেই এখন বিশ্বব্যাপী এটা বোঝা যাচ্ছে যে এই যুদ্ধে ইরান পরাজিত হয়নি, এবং ইরান এখন তার যে বিশাল
মেধা শক্তি, স্পেশালি নারী মেধা ইরানে অনেক বেশি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়। সায়েন্টিফিক স্কিলস, সায়েন্টিফিক ব্রেক থ্রু করার মতো ইরানে নারী সমাজের যে প্রচণ্ড কমিটমেন্ট রয়েছে, সেটা আমেরিকানসরা এখন বুঝতে শিখছে, ইউরোপিয়ানরা বুঝেছে। এখন ট্রাম্পের মূল কাজ হবে এই যুদ্ধকে পরিসমাপ্তি করে এই যে রিসোর্স স্কারসিটি হবে, যে বিশাল এনার্জি ক্রাইসিস দেখা দেবে, আরও বেশি করে কিন্তু তখন রেয়ার আর্থ ডিল ট্রাম্প চীনের দিকে যেতে বাধ্য হবে। আমার তো মনে হয় যে চায়না ভিজিট ওয়াজ এ সর্ট অফ সারেন্ডার টু অর রিকগনিশন অফ চায়না অ্যাজ এ গ্রেট পাওয়ার। এবং সেখানে চায়নার পাশে যে কত সুদৃঢ়ভাবে রাশিয়া রয়েছে সেটা কিন্তু একেবারে প্রমাণিত সত্য। কাজে আমরা এখন দেখতে পাচ্ছি এই যুদ্ধ তো আর কন্টিনিউ করবেই না, বরং আমরা একটা নতুন বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছি।